আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি আজকে নারকেলি মাছ নিয়ে। এখানে কিছুটা নারকেলি মাছ আছে। এটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো খেতে, আবার অনেকে দেখেছি ছোট ইলিশ বলে, আসলে এগুলো ছোট ইলিশ না। এটার নাম হচ্ছে নারিকেলি মাছ। আর নারিকেলি মাছের মধ্যেও কিন্তু অনেক রকমের আছে। এগুলো মূলত নোনা পানির মাছ, সাগরের মাছ, অনেক স্বাদের মাছ। আমি এগুলো এখন ভেজে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, লবণ, তারপর বসিয়ে দেব চুলার কড়াই। আমি মেখে নিয়েছি, এবার চুলার কড়াই বসিয়ে দিলাম, ভেজে নেব মাছগুলো। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। মাছগুলোকে হালকা হালকা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। তেলটা গরম হলে তারপরে দিব। দিয়ে দিচ্ছি মাছ। এই যে আমি এইভাবে মাছগুলো ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো, তার একটু হতে হবে। আরো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো সবগুলো ভেজে নিচ্ছি। আমার মাছগুলো সব ভাজা শেষ, ভেজে নিয়েছি। আমি এই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, জিরা, ধনে, লবণ, একটু পানি দিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাছ দিয়ে দিচ্ছি। এবার দুটো টমেটো দিব। একটু পানি দিব ঝোলের জন্য। এবার ঢেকে দিব। আমি এবার দিয়ে দিব কিছুটা ধনেপাতা। দিব কটা কাঁচামরিচ। আমার মেয়ে ভিডিওটা করতেছে আর আমি ধনেপাতা দেওয়ার সময় আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি নাকি বেশি ধনেপাতা দেই। ওর জন্য কিন্তু আমি ধনেপাতা তেমন একটা দেই না। আমি এবার ঢেকে দিব। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।